দোয়া কবুলের কিছু টিপস আছে, গোপন টিপস, কিছু গোপন অস্ত্র আছে দোয়া কবুলের। আপনি যদি সেই টিপসগুলো অবলম্বন করে আপনি দোয়া করতে পারেন, 100% আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যেই আশা করতেছেন, যেই নিয়ত করতেছেন, মহান রব্বুল আলামিনের কাছে আপনি যা চাচ্ছেন, মহান রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি বিদেশ যেতে চাচ্ছেন, ভিসা হচ্ছে না, ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার রেজাল্ট, পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে না, আপনার মেধা উন্নত না, আপনার মেধাটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আপনার বিজনেস, আপনার চাকরি, আপনার ফসল, সব জিনিসের ভিতরে সফলতা দিয়ে দিবেন মহান রব্বুল আলামিন। কিসের মাধ্যমে? আপনার দোয়ার মাধ্যমে, যদি সে দোয়াটা কবুল হয়। আর সেই দোয়া কবুলের কিছু গোপন টিপস আছে, সেই টিপসও যদি আপনি দোয়া করতে পারেন 100% আপনাকে কেউ আর আটকাতে পারবে না। আমরা দোয়া করি, যখন মন চাইলে দোয়া করে দিলাম, যেভাবে মন চাইলে দোয়া করলাম। দোয়া করা যায়, সর্ব অবস্থাতেই দোয়া করা যায়, অল্প কিছু সময় বাদ দিয়ে, যেমন টয়লেটে থাকা অবস্থায় বা এরকম কিছু সময় যখন আমাদের নিষিদ্ধ সময়গুলো আছে, ওই সময়টা বাদ দিয়ে সর্বদাই দোয়া করা যায়। তারপর দোয়া করার কিছু কৌশল রয়েছে। তার ভিতরে হচ্ছে আপনার অজু অবস্থায় দোয়া করবেন, কেবলামুখী হয়ে দোয়া করবেন, দোয়া করার আগে ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন দোয়ার পূর্বে, এবং সুযোগ হলে হাত তুলবেন, হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করার সুন্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করতেন, হাত তুলে দোয়া করতেন। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হাত তুলে দোয়া করার সুন্নাহ। আবার দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরালাম দুই দিকে, সালাম ফিরেই সঙ্গে সঙ্গে মোনাজাত দিলাম না, এইভাবে চলবে না। এটা আমাদের দেশে এই আইন আছে, এইভাবে সরাসরি এই আইন হবে না। আপনি সালাম ফিরানোর কিছুক্ষণ পরে আস্তাগফিরুল্লাহ পড়েন, কিছু জিকির আজগার করেন, তারপরে আপনি হাত তোলেন, তারপর দোয়া করেন। বৃষ্টির দিন আসতেছে, বৃষ্টির সময় দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। জোহরের ওয়াক্ত যখন শুরু হয়, যখন জোহর নামাজের ওয়াক্ত শুরু হয়, তখন দোয়া করলে সে দোয়া আল্লাহ ফেরত দেয় না। আজান এবং একামতের মাঝখানে দোয়া করবেন। ভোর রাতে, রাতের শেষ তৃতীয়াংশে, তাহাজ্জুদের সময় যেটাকে আমরা বলি সাহারির টাইম, ওই টাইমে দোয়া করলে দোয়া মহান রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। বারবার আল্লাহর নাম বলতে হবে দোয়া করার সময়। আপনি যখন হাত তুলে দোয়া করবেন, দোয়া করার সময় বারবার বারবার আল্লাহর নাম নিয়ে দোয়া করবেন। ইয়া রহমান, ইয়া রহমান, হে দয়ালু, হে করুণাময়, হে জব্বার, হে গাফফার। এভাবে আল্লাহর নাম, বেশি বেশি আল্লাহর নাম নিতে হবে দোয়ার সময়। যত বেশি বেশি, 99টি নাম আছে আল্লাহর, আসমাউল হুসনা, সুন্দর সুন্দর 99টি নাম রয়েছে মহান রব্বুল আলামিনের। আপনি যদি সেই সুন্দর সুন্দর নামগুলো বারবার মুখে উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে সেই নামের উসুলে আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। চোখের পানি ছেড়ে দেন। যদি আপনি নামাজে দোয়ার সময় চোখ দিয়ে পানি আনতে পারেন, তাহলে অবশ্যই সেই পানি, কোনো কোনো হাদিসে আসছে, আপনার সেই পানি যদি নাকের ফোঁটা বেয়ে মাটিতে পড়ার আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি কান্না করবেন নামাজের দোয়ার সময়, চোখ দিয়ে পানি আসবে, সেই পানি মাটিতে পড়ার আগেই আপনার দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মোনাজাতের সম্মিলিত মোনাজাত, যখন সম্মিলিত মোনাজাত হবে, তখন ইমাম সাহেব যিনি মোনাজাত ধরলেন, তিনি হচ্ছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, এবং মুক্তাদির সবাই আমিন আমিন বলবেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে বলবে আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সকলে কি বলবে? আমিন। এই আমিন আমিন বলাটা সুন্নাহ। সাহাবীরা বলতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করতেন এবং সব সাহাবীরাই আমিন আমিন বলতেন। তো আমিন আমিন বলা সুন্নত। তা আমরা যদি এই নিয়মগুলো অবলম্বন করে দোয়া করতে পারি, যে সময়গুলো বললাম, এই সময়গুলোতে, এবং এই অজু অবস্থায় কেবলামুখী হয়ে
জিকির আজগার তাসবির মাধ্যমে যদি দোয়া করতে পারে, সে দোয়া মহান রব্বুল আলামিন ফেরত দিবেন না ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।